হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অবশেষে আমাদের দেশ থেকে বিদেশে ফিরে যাওয়ার দিন চলেই আসলো। বেশ অনেকগুলো দিন দেশে কাটালাম, আর কিছুক্ষণের মধ্যে এই ফ্লাইট আমার দেশের মাটি ছাড়বে। একটা মাস দেশে থেকে বেশ অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি, আর এই স্মৃতিচারণ করে বেশ ভালোভাবেই বাকি দিনগুলো কাটানো যাবে। এখন আমরা কলকাতাতে চলে এসেছি, আর কলকাতা থেকে প্রথমে আমাদের দিল্লির ফ্লাইট আছে, তারপর দিল্লি থেকে দুবাই, আর দুবাই থেকে আমস্টারডাম। প্রায় 30 থেকে 35 ঘন্টার জার্নি। তাহলে চলুন এই জার্নিটাতে আপনারাও আমাদের সাথে পাশে থাকুন। আমাদের প্রথম ফ্লাইট ছিল ভিস্তারা, আর ভিস্তারার ফ্লাইটে কিন্তু খাবার দাবার খুবই ভালো দেয়। ভিস্তারাতে আমরা প্রিমিয়াম ইকোনমি টিকিট নিয়েছিলাম, যার জন্যে এখানে ফ্যাসিলিটিও বেশি ছিল। আর আজকে আমাদের লাঞ্চ মেনু ছিল চিকেন কাঠি রোল, যারা ননভেজ খাবে আর যারা ভেজ খাবে তাদের জন্যে পুরি আর পনিরের সবজি। এছাড়াও স্টার্টার এবং ডেজার্টেও কিছু অপশন ছিল। খাবার এসে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমেই দিয়েছিল পনিরের সাথে চানা, আর দিয়েছিল একটা আলুর চপ। ওইদিকে ছিল পুরি, বা যেটা আমরা লুচি বলি, আর সাথে ছিল জুস। আমি তো নিয়েছিলাম অরেঞ্জ জুস, আর ও নিয়েছিল অ্যাপেল জুস। ও তো সবসময় ভেজ সিলেক্ট করেই রাখে, বাট আমি আবার ননভেজটাই প্রেফার করি। কিন্তু ফ্লাইটে ননভেজ খাবারের অপশন শেষ হয়ে গিয়েছিল, তার জন্যে আমাকেও ভেজটাই নিতে হলো। ওইদিকে একটা স্যালাডের অপশন ছিল, যার মধ্যে দিয়েছিল গাজর, টমেটো, বিনস আর ছোলা। এই প্যাকেটটাতে আছে বিভিন্ন কাটলারি সেট, আর ওইদিকে জুস, আর ওখানে ছিল ডেজার্ট। ডেজার্ট অপশনের মধ্যে ছিল কেক। এই কেকগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়, আর একটা হোয়াইট ক্রিম থাকে যেটা কেকের সাথে মিক্সড করে খেলে বেশ ভালো লাগে। দেখুন, এই ক্রিমটা কিন্তু অনেকটা আমাদের ওই ব্রিটানিয়া বিস্কুট যেরকম খেতে হয় সেই রকম। আর এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই আলাদা। এখন ঘড়িতে সময় ছিল সন্ধে 5:30 থেকে 6টা মতো হবে। আর আমাদের খাওয়া দাওয়া করতে করতে বেশ অনেকটা টাইম কিন্তু সুন্দরভাবে পাস হয়ে যায়। লাঞ্চ করার আধ ঘন্টা পরেই চা, কফি এইসব নিয়েও এসছিল, তো আমি তার মধ্যে কফি নিয়েছিলাম। চলুন এই কফি খাওয়া শেষ করি, আর এরই মধ্যে আমরা দিল্লিতে এসে পৌঁছেও গেছি। 8টার সময় আমাদের দিল্লি থেকে দুবাইয়ের ফ্লাইট আছে। এখন আমাদেরকে আবার সব লাগেজ কালেক্ট করতে হবে, তারপর দুবাইয়ের ফ্লাইটের জন্যে রওনা দিতে হবে। এটা যেহেতু কানেক্টেড ফ্লাইট ছিল না, যার জন্যে আমাদেরকে লাগেজগুলো আবার নিতে হবে। যদি কানেক্টেড ফ্লাইট থাকতো তাহলে কিন্তু লাগেজগুলো আমরা একেবারে আমস্টারডামেই পেতাম। বেশ অনেকটা রাস্তায় কিন্তু এখন ছুটতে ছুটতে যেতে হবে। আর সাইডে সাইডে কি সুন্দর সব দোকান ছিল, আর এই দোকানটার থেকে তো আমি একটা চানাচুর কিনলাম, কারণ চানাচুর ওখান থেকে নিয়ে এসেছি 2-3টে, বাট পছন্দ মতো একটাও হয়নি, যার জন্যে এখান থেকে নিয়েছিলাম। আর দেখুন, এখানে আছে বায়োটিকের সোপ। বায়োটিকের জিনিস তো সবাই জানেন যে যথেষ্ট ভালো হয় অনেক কম দামের মধ্যে। কলকাতায় একেবারেই টাইম ছিল না, যার জন্যে দিল্লিতে এসে ওখানে সবার জন্যে কিছু মিষ্টি নিলাম। এটা নিয়েছিলাম একটা মাইসোর পাক, আর ছিল কিছু সন্দেশ। এইদিকে দেখুন, ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বয়স্ক মানুষদের জন্যে, মানে যারা হাঁটাচলা করে ঘুরতে পারে না তাদের। এই চানাচুরটা আমি কিনলাম। চানাচুরটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর ছিল, আর অনেকটা চিপস দেওয়া ছিল। এখানে আমি বসেছিলাম আর একটু একটু করে চানাচুরটা খাচ্ছিলামও। চলুন, অনেকক্ষণ বসে থাকার পর আমরা এবারে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওঠার জন্যে একেবারেই রেডি হয়ে গেছি। কলকাতা থেকে দিল্লি তো আমরা ডোমেস্টিক ফ্লাইটে এলাম, তার জন্যে সেখানে খুব একটা বেশি অপশন ছিল না। এটা ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস পেরিয়ে আমাদের টিকিট কিন্তু ইকোনমি ক্লাসে আছে। দূরে দেখুন লাগেজগুলো কিভাবে নিয়ে যাচ্ছে। আমরা যে ফ্লাইটে করে যাব সেই ফ্লাইটেই এই সব লাগেজ লোড হচ্ছে, আর এই বক্সগুলোর মধ্যে আমাদের ট্রলিগুলোও আছে। যা লাগেজ টাগেজ সব কিছু লোড হয়ে যাওয়ার পর, আর মানুষজন প্লেনে ওঠে বসে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্লেন কিন্তু নিজের গন্তব্যে যাওয়ার জন্য ছাড়তেও রাজি থাকে।
এখন কিন্তু আরও 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, আর আমাদের রাতের ডিনারও দিয়ে দিয়েছে। রাতের ডিনারের মধ্যেও দুটো অপশন ছিল, ভেজ আর নন ভেজ। তো ভাত তো অবশ্যই ছিল, তার সাথে সাথে বেশ অনেক রকমেরই খাবার এনারা দিয়ে থাকেন। তবে দিল্লি থেকে দুবাইয়ের ফ্লাইটের খাবার ভালোই হয়, ওই দিকটা চলে যাওয়ার পর খাবার খুব একটা বেশি ভালো হয় না। এটাতে ছিল জিরা রাইস, আর সাথে ছিল পনিরের সাথে ক্যাপসিকাম দিয়ে একটা সবজি টাইপের। ওইখানে দেখুন স্যালাড হিসেবে ছিল ওই ছোলা, মুসুর, মুগ সব কিছু মিক্সড করে একটা কিছু, আর এখানে আছে রসমালাই। রসমালাইয়ের ওপরে আবার অ্যালুমিনিয়ামের একটা প্রলেপও দেওয়া ছিল। এই মিষ্টিটা খেতে অসাধারণ টেস্ট ছিল কিন্তু। স্ন্যাক্সের জন্যে কিন্তু আমাদেরকে কিছু রোস্টেড কাজুও দিয়ে দিয়েছিল, যেটা আবার সল্ট দেওয়া। এদিকে ছিল চানাচুর। ব্রেড তো অবশ্যই থাকবে, ব্রেড না থাকলে এখানকার কোনো খাবারই পরিপূর্ণ হয় না। চলুন, অনেক তো হলো, এরপর কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে। রাইসটা খুবই ভালো খেতে ছিল, আর তরকারিটাও বেশ টেস্টি। দুটোর মিক্সড অসাধারণ সুন্দর লাগছিল। এখন কিন্তু আমি ভেজ অপশানটাই সিলেক্ট করেছিলাম, কারণ আর ননভেজ খেতে ইচ্ছে করছিল না। এই রাইসটার সাথে কিন্তু বেশ কাজু, কিশমিশ, বাদাম এইসবও দিয়েছিলেন। আবার খেতে খেতেই চলুন টিভিটা ওপেন করি আর দেখি যদি কিছু দেখার মতো পেয়ে যাই। কোনো মুভি বা সং কিছু একটা চালিয়ে বসতে হবে। এখন কিন্তু আমি দেখছিলাম যে আমাদের ফ্লাইটটা কত দূরে পৌঁছালো। এখন জার্নি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো হয়েছে, এখনও 3 ঘন্টা সময় বাকি আছে। যাক, আস্তে আস্তে তো পৌঁছেই যাব। এখন তাহলে আরেক ঘুম দিয়ে দেওয়া যাক। আর আমরা যখন দুবাইয়ে পৌঁছাবো তখন দুবাইয়ের টাইম অনুযায়ী হবে হয়তো রাত্রি 11টা কি 12টা। এখনও কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। ওইদিকে যে স্যালাডটা ছিল ওইটা ভাবলাম লাস্টেই খাবো, তার জন্যে এখন আমার রাইস আর কারি খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমি এসেছি এই স্টার্টার খাওয়ার জন্যে। চলুন একটু টেস্ট করে দেখা যাক, পছন্দ হলে শেষ করব, আর না হলে আর কি করা যাবে। যদিও এত হেলদি খাবার আমার একেবারেই পছন্দ হয় না। এতক্ষণ টাইম কি আর বসে বসে কাটানো যায়? আর বসে থাকতে থাকতে বেশ বোরও হয়ে যায়। তাই মাঝে মধ্যে মুভি দেখতে দেখতে বা গান শুনতে শুনতে একবার করে দেখতে আসি যে ফ্লাইট মাঝ আকাশে ঠিক কোনখানে অবস্থান করছে এখন। আর ফ্লাইটের মধ্যে এই টিভিতে সুন্দর ম্যাপ দেওয়া থাকে। এই ম্যাপ ওপেন করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি এখন মাঝ আকাশের ঠিক কোন পরিস্থিতিতে রয়েছেন। এখন কিন্তু আমরা একেবারে মাঝ সমুদ্রের মাঝে রয়েছি, আর পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। আর এখন বাইরের টেম্পারেচার ছিল -4 ডিগ্রি মতো। দেখুন এখানে যে লিস্টটা দেওয়া আছে সেখানে আপনি সব কিছুই দেখতে পাবেন। চোখ মুখের অবস্থা দেখেছেন, একেবারেই বসে গেছে। আর বসে যাওয়াটাই স্বাভাবিক, তাই না? এতটা জার্নি করা কি কম কথা? যাক, এখন কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যেই দুবাই পৌঁছে যাব, আর ফ্লাইট আস্তে আস্তে ল্যান্ডিং করার পথেই, যার জন্যে এই দুবাইয়ের সুন্দর রাতের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? এখানে দেখুন আমরা কিন্তু এখন এয়ারপোর্টের মধ্যে প্রবেশও করে গেছি। এটা হলো দুবাইয়ের এয়ারপোর্ট। আর দুবাইয়ের এয়ারপোর্ট কিন্তু প্রচণ্ড বড়, আর ডিউটি ফ্রি এরিয়াও বেশ অনেকটাই। এখন চলুন এখান থেকে সব লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে যাই, আর দেখি ঠিক কতক্ষণ পর আমরা এই ফ্লাইট থেকে বেরোতে পারি। আসলে ফ্লাইট ল্যান্ডিং করে যাওয়ার পরও প্রায় 15 থেকে আধ ঘন্টা টাইম লেগেই যায় ফ্লাইট থেকে নামার জন্যে, কারণ এতজনের লাগেজ থাকে, এত মানুষজন একসাথে, চাইলেই তো আর নামা যায় না। সব কিছু ধীরে ধীরে হতে থাকে। আর দেখুন এখানে লাইন দিয়ে কতগুলো ফ্লাইট রাখা আছে। যদিও কানেক্টিং ফ্লাইট থাকলে একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে যেতে হয়, না হলে একটু ধৈর্য ধরে গেলে সুবিধাই থাকে। ওই যে তখন দেখালাম যে কিভাবে আমাদের লাগেজগুলোকে নিয়ে যাওয়া হয়, আর এভাবে লাগেজও কিন্তু আমাদের সাথে ফ্লাইটে করে চলে এসছে। আর ওইগুলোকে এখন নিয়ে যাওয়া হচ্ছে লাগেজ এরিয়াতে, যেখান থেকে আমরা কালেক্ট করতে পারবো।
ফ্লাইটের ওই ডোরটা ওপেন করা আছে, যেখান থেকে লাগেজগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর ওটা হয়তো লাগেজ রাখার জন্যে। কিভাবে মেশিনের সাহায্যে সব কাজ হয়ে যায়, তাই না? তাহলে চলুন এরপর ফ্লাইট থেকে নামা যাক, আর ডিউটি ফ্রি এরিয়াতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা পরের ফ্লাইটের জন্যে রওনা দেব। তবে আগে ফ্লাইটের জন্যেই সব কিছু চেক ইন করে নিতে হবে, না হলে আবার দেরি হয়ে গেলে আমরা ফ্লাইট মিস করে যেতে পারি। আর ফ্লাইট মিস করলে যে কী সমস্যা হবে তা আর কে বলতে পারে। চলুন দৌড়ে দৌড়ে যেতে হবে এবারে, কারণ আমাদের কানেক্টিং ফ্লাইট আছে এখান থেকে আমস্টারডাম পর্যন্ত, যার জন্যে 1.5 ঘন্টা টাইমই আমাদের হাতে ছিল। লাগেজ তো এখন আর নিতে হয়নি, আর চেক ইনও কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এখন একটু হাতে সময় আছে এই সুন্দর সুন্দর দোকানগুলো ঘুরে বেড়ানোর মতো। আর যদি কিছু পছন্দ হয় সুভেনিয়ার, তাহলে কিনে নেব। জানি না কখন দুবাই আসা হয় বা না হয়, তাই ভাবলাম এখান থেকে একটা দুবাইয়ের সব থেকে আইকনিক জিনিস বুর্জ খলিফা নিয়ে যাব, যেটা সারা জীবন আমাদের কাছে থাকবে। আর বুর্জ খলিফা কিন্তু সবার একটা আলাদাই ইমোশন, তাই না? তাহলে চলুন আজকে আমার এই ভ্লগ এই দুবাই এয়ারপোর্ট থেকেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।